আস্ত একটা নারকেল নিয়ে চলে আসলাম। নারকেলটাকে নিয়ে কিন্তু ফাটানোর চেষ্টা করা হচ্ছে। এখন অতি কষ্টে নারকেলটা ফাটালাম। তারপরে কিন্তু দেখুন এর ভিতরে সুন্দর পানি হয়েছে। পানিটা কিন্তু অনেক খেতে স্বাদ ছিল। আমি মেয়েকে দিয়ে দিলাম পানিটা খেতে। সে কিন্তু পানিটা খেয়ে নারকেলটা আমাকে দিয়ে দিল। তারপরে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। এখানে কিন্তু আমি কোরানি দিয়ে বসে বসে কোরাচ্ছি, আর মেয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যাই হোক, নারকেলটা কোরানো হয়ে গেল। আমি এখন নারকেলটাকে নিয়ে একটু ঢং করে নিলাম। এই যে দেখুন, এই তারপরে আমি কড়াই দিলাম চুলায়, দিয়ে এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পানিটা ঢেকে নিতে হবে। তারপর যখন পানিটা উতলে আসবে তখন আমি চালের গুঁড়া দিয়ে দেবো। চালের গুঁড়াটা দিয়ে পর কিন্তু ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ ফুটানোর পরেই আবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, চুলার পাড়েই রেখে। কিন্তু চুলার পাড়া রেখে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। তারপর ঢেকে রাখতে হবে কিন্তু আবারও। এভাবে ঢেকে রেখে আমি কিন্তু আবারও ঢাকনা উঁচু করে নিলাম। তারপরে আমি আবারও নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি একটা ডো তৈরি করব। ওরে গরম, এজন্য হাতে একটু পানি নিয়ে নিলাম। আবার ডোটা এইভাবে কিন্তু আমি অনেক কষ্টে তৈরি করলাম। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু এমন হয়েছে। এই যে এবার এটাকে আমি একটা সাইড করে ঢেকে রেখে দিব। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আমি হাতের কাছে যেগুলো পেয়েছি ঠিক সেগুলো দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে এখানে কিন্তু একটু যে লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু আমার পুরটা বানানো হয়ে যাবে। এই যে দেখুন, আমার নারকেলের যে পুরটা সেটা বানানো হয়ে গেছে। তারপরে এখানে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটা কিন্তু আমি ভালোভাবে মুথে নিতে হবে। মুথে নেওয়ার পরে ছোট ছোট করে ডো কেটে নিয়ে লেচি কেটে নিয়ে তারপর একটু চালের গুঁড়া দিয়ে রুটি বেলতে হবে। এই যে আমি কিন্তু রুটি বেলছি। আর দেখুন, আবার কিন্তু একটু আটা নিয়ে নিচ্ছি। এখন আমি একটা ক্যামেরাম্যানের কাছে দিয়েছি, দেখুন সে কি একটা অবস্থা করতেছে। যাই হোক, আমি অতি কষ্টে কিন্তু রুটিটা বেলে নিলাম। আর তারপরে এখানে আমি যে পিঠা বানাবো, পিঠার একটা ছাঁচ, প্লাস্টিকের ছাঁচ, হাতে বানালেও হয়, তারপরও এভাবেও করলে হয়। এখন আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে সুন্দরভাবে যাতে চারিপাশ ছড়িয়ে না যায় সেভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে যে ছাঁচটা নিয়েছিলাম সেই ছাঁচটা দুই পাশ জোরে জোরে চেপে ধরে আটা যে সাইডটা এভাবে কেকে নিতে হবে। আমার একটা বানানো হয়ে গেছে, কিন্তু দেখুন কেমন হয়েছে। এভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। যাই হোক, আমি এখানে পিঠা বানাচ্ছি, আর কিন্তু এখানে অনেক ধরনের গল্প হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, আর আমি কাজ করছি। এভাবে আরও কিছু পিঠা কিন্তু আমি বানিয়ে নিলাম। সবগুলো পিঠা কিন্তু আমি এভাবেই বানিয়ে নেব এক এক করে। এই যে দেখুন, আমি কিন্তু নারকেলটা কীভাবে দিচ্ছি দেখুন, যাতে নারকেলটা ছড়িয়ে না যায়। ছড়িয়ে গেলে ফেটে যেতে পারে, তারপরে তেলের ভিতর কিন্তু বেরিয়ে যেতে পারে। এই জন্য মুখটাকে ভালোভাবে আটকে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু একইভাবে সব পিঠাগুলোকে করে নিয়েছি। এই যে দেখুন, ফাইনালি আমার পিঠাটা কেমন হয়েছে। আরও অনেক পিঠা আছে, কিন্তু এগুলো আপাতত তৈরি করে তারপরে অন্যগুলো আমি করব। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো ভাজতে ভাজতে সবাইকে কাছে বললাম যে একটা লাইক করেন, আর কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফাইনালি আমার পিঠাটা কিন্তু সব ভেজে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।